সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পাকিস্তানের ভয়ে ভারতের অমিত শাহে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ। এদিকে পাকিস্তানে ফের হামলা। জানাবো ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দুই দেশে নিহত 41, বিবিসির প্রতিবেদন। জানাবো লাহোরের ওয়ালটন রোডে একাধিক বিস্ফোরণ। এবং সর্বশেষ থাকছে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সর্বাত্মক যুদ্ধ। দর্শক, এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এখন বিস্তারিত। পাকিস্তানের ভয়ে ভারতের অমিত শাহে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ। ভারতের পাঞ্জাবের অমৃতসরে ফের ব্ল্যাকআউট প্রোটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অমিত শাহর বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যাকআউট শুরু করে। বার্তা সংস্থা এনআই মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে অমিত শাহর বিভাগীয় প্রশাসন আবারও ব্ল্যাকআউট শুরু করেছে। তারা সবাইকে ঘরে থাকতে বলেছে, সঙ্গে আতঙ্কিত না হতে, বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে। এনআইয়ের একই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, ব্ল্যাকআউট করা হচ্ছে পূর্ব সতর্কতার অংশ হিসেবে। যেখানে পাকিস্তানের বিমান বাহিনী বা সেনারা হামলা চালিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে, অমিত শাহের বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফেসবুকে অমিত শাহের অনেক মানুষকে উদ্বিগ্ন হয়ে পোস্ট দিতে দেখা গেছে। পিএন শর্মা নামে একজন লিখেছেন, আত্মারি সীমান্ত এলাকায় বিকট শব্দ শোনা গেছে। আমারবেন সিং নামে একজন লিখেছেন, এগুলো কোনো সনিক শব্দ ছিল না, ছিল বড় ধরনের বিস্ফোরণ। বাড়ি কেঁপে ওঠার পর আমি জেগে উঠি। এর আগে আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে শেহবাজ বলেন, গতকাল রাতে ভারত আমাদের উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে। আমাদের চেয়ে অনেক বড় সেনাবাহিনী থাকা ভারতকে আমাদের ইচ্ছার কাছে হার মানতে বেশি সময় লাগেনি। তাদের গৌরবের প্রতীক 5টি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নিষ্পত্তিমূলক। আমরা তাদের মধ্যে যে ক্ষতি করেছি সেটি সহজে সারবে না। পাকিস্তানে ফের হামলা। আজাদ কাশ্মীর হামলা চালানোর একদিন পর পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত। ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 4টা 47 পাক সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাঞ্জাবের গুজরানওয়ালার গুজরাটের ডিঙ্গা এলাকায় একটি ড্রোন পাঠায় ভারত, যা সেখানকার একটি মাঠে গিয়ে আশ্রয় পড়েছে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রেস্তোরাঁয় বসে তারা খাবার খাচ্ছিলেন, তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। তবে ড্রোনের আঘাতে কেউ হতাহতর খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজরানওয়ালার আকাশে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে একটি ড্রোন শহরের দিকে আসছে। তখন ড্রোনটি ভূপাতিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছড়ে পাকিস্তান। তারা সফলভাবে এটি ভূপাতিত করতে সমর্থ হয়। স্থানীয় সংবাদ মাধ্যম মার্কোস টাইমস জানিয়েছে, গুজরানওয়ালায় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যা ডিঙ্গার কাছে আশ্রয় পড়েছে। কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দুই দেশের নিহত 41, বলছে বিবিসি। কাশ্মীর ইস্যুতে দুই দেশের উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে কমপক্ষে 26 জন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসি নিশ্চিত হয়ে জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরে অন্তত 15 জন সাধারণ মানুষ মারা গেছে এবং 43 জন আহত হয়েছেন। দিল্লির বিমান হামলার জবাবে দেশ দুটির মধ্যে কার্যত সীমান্ত হিসেবে পরিচিত এলাকায় পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে, তখন এই ঘটনা ঘটে। স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্জ এবং মেন্দার এলাকায়। বাড়ি এবং দোকানপাট সহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুঞ্জের স্থানীয় সাংবাদিক জামরুল মুগল ফোনে বিবিসিকে বলেন, বুধবার রাতে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি। মানুষ পুরো রাত ঘুমাতে পারেনি। সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে। আমাদের স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতের হামলায় পাকিস্তানের নিহত বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। ওই হামলায় 46 জন আহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের হামলায় 6টি এলাকায় নিহতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে এবং 46 জন আহত হয়েছে। লাহোরের ওয়ালটন রোডে একাধিক বিস্ফোরণ।
পাকিস্তানের লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় বুধবার রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অন্তত 2 থেকে 3টি বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে এবং চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর এলাকা জুড়ে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এখনও বিস্ফোরণের প্রকৃতি বা উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য প্রাথমিক তদন্ত শেষে জানানো হবে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সর্বাত্মক যুদ্ধ। পাকিস্তানে ভারতের হামলাকে ঘিরে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। এ কারণে তীব্র হয়েছে যে কোনো সময় পাল্টা হামলার শঙ্কা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ এখন সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে। গতকাল বুধবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানে হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি। গত 22 এপ্রিলের ওই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে তারা। অবশ্য পাকিস্তান বলছে তারা এর জন্য দায়ী নয়, তারা নিজেরাই সন্ত্রাসবাদের ভুক্তভোগী। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে 6টি পৃথক স্থানে হামলা চালায় ভারত। সম্প্রতি সময় এটা বিরল ঘটনা। এর আগে 2016 সালে ভারত আজাদ কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালালেও এতে ব্যাপক পরিসরে কোনো হামলা হয়নি। কাশ্মীর নিয়ে এর আগেও দুই দেশ সংঘাতে জড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল 1999 সালের সংঘাত। তখন যুদ্ধে দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়, তবে সে সময়ের সংঘাত সর্বাত্মক যুদ্ধে পৌঁছায়নি। ভারত হামলা চালানোর পর দুই দেশের ডিফেক্টো সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগ্রামে হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খোঁজার অঙ্গীকার করেছিলেন। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বললেন, ভারতে হামলার অধিকার তাদের রয়েছে। এ উত্তেজনা নিয়ে দ্বৈত মন্তব্য দেখা যাচ্ছে বিশ্লেষকদের মধ্যে। ওয়াশিংটন ভিত্তিক হাডসন ইনস্টিটিউটের ইন্ডিয়া ইনিশিয়েটিভের পরিচালক অর্পণা পাণ্ডে বলেন, ভারত পাকিস্তানের মধ্যে এ উত্তেজনার চিত্র আমরা আগেও দেখেছি। কয়েক বছর অন্তর ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা হয় এবং দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ে। প্রতিবারই আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসে এবং উত্তেজনার প্রশমন ঘটে। এই পুনরাবৃত্তি একটা চক্রের মতো বলা যায়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের রিসার্চ ফেলো অমিত রঞ্জন বলেন, 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত কার্গিল যুদ্ধ বেশিরভাগই পাহাড়ি এলাকায় সীমাবদ্ধ ছিল, তাই বেসামরিক লোক কম হতাহত হয়। ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের রিসার্চ ফেলো অমিত রঞ্জন বলেন, 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত কার্গিল যুদ্ধ বেশিরভাগই পাহাড়ি এলাকায় সীমাবদ্ধ ছিল, তাই বেসামরিক লোক কম হতাহত হয়।